আসসালামু আলাইকুম, অগ্নিলা ভ্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা ভালো আছি, আশা করি আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠেছি, তাই ভাবলাম অগ্নিলাকে সকালের নাস্তা হিসেবে আজ প্যানকেক বানিয়ে দিই। প্যানকেক বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, 2টা ডিম, তারপর 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স, আপনারা চাইলে ব্যানানা সেন্টও ইউজ করতে পারেন। আর দিয়েছি 1 টেবিল চামচ বেকিং পাউডার, হাফ কাপ চিনি। সব একসঙ্গে দিয়ে কেকের যেভাবে বেটারটা গোলায় সেভাবে আমি গুলিয়ে নিয়েছি। বেটারটা গুলিয়ে নেওয়ার পর আমি একটা চামচের সাহায্যে এভাবে প্যানকেক তৈরি করছি। প্রথমে একটা প্যান নিতে হবে, যে কোনো একটা ফ্রাই প্যান নিলেই হবে। তারপর প্যানে একটু তেল ব্রাশ করে নিতে হবে। তেল ব্রাশ করে এভাবে চামচের সাহায্যে দিয়ে দিতে হবে বেটার, দিয়ে কিছুক্ষণ 5 মিনিট পর্যন্ত ঢাকা রাখতে হবে। ঢাকনাটা তুলে প্যানকেকটা এভাবে প্যান থেকে তুলে নিতে হবে। আমি এক এক করে এভাবে প্যানকেক ভেজে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে প্যানকেক। আজ দেখি হঠাৎ করে আমার রাইস কুকারটা কাজ করছে না, মানে রাইস কুকারটা নষ্ট হয়ে গিয়েছে। এজন্য অগ্নিলাকে নিয়ে চলে আসলাম নিউ মার্কেট। নিউ মার্কেটের পাশে কিন্তু মিয়াকোর শোরুম আছে, ওখান থেকেই রাইস কুকারটা কিনে নিয়ে আসবো। এজন্য ভাবছি মা মেয়ে দুজনে একটু নিউ মার্কেট থেকে খেয়ে আসি। তাই চলে এসেছি নিউ মার্কেটে ফুড জোনের ফাস্টফুডের দোকানটিতে। তো এখান থেকে চিকেন শর্মা, পিৎজা, ফুচকা, আইসক্রিম এগুলো খেয়ে নিলাম। তো খাওয়া শেষ করে বাসায় চলে এসেছি, কেনাকাটাও আমাদের শেষ। এখানে কিছু কেক বানানোর কিছু আইটেমস আছে, সেগুলোও নিয়ে এসেছি কিনে বাসায়। আমার আগের যে রাইস কুকারটা ছিল সেটা কিন্তু অনেক বড় ছিল, তো বড় হওয়ার কারণে অনেক সমস্যা হতো, সেটা নাড়াতে চাড়াতেও অনেক সমস্যা হতো। আমাদের যেহেতু ছোট ফ্যামিলি, এজন্য এই সাইজটাই পারফেক্ট আছে। তো এখানে এই রাইস কুকারটায় 2টা হাঁড়ি দিয়েছে, আর আমার আগের রাইস কুকারটায়ও 2টা হাঁড়ি ছিল। তো আগের রাইস কুকারটা কিন্তু আমার অনেক দিন যাবত গিয়েছে, প্রায় 7-8 বছর যাবত টানা আমি একটানা ইউজ করেছি। আল্লাহর রহমতে 7-8 বছর পরেই নষ্ট হয়েছে। তো এবার আমিও মজবুত দেখে কিনেছি গাজী ব্র্যান্ডের রাইস কুকার। তো রাইস কুকার কিনে নিয়ে আসার পরে অগ্নিলা বলছে, আম্মু নতুন রাইস কুকারে কিছু রান্না করো। তাই চলে এসেছি ঝটপট খিচুড়ি রান্না করতে। এখানে সব কিছু একসঙ্গে দিয়ে আমি হাতে মাখিয়ে নিচ্ছি। আর হাতে মাখানো খিচুড়িটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়। এর সঙ্গে আমি একটু ভাবছি, আমি যে বোম্বাই মরিচের আচারটা বানিয়েছিলাম সামান্য কিছু, সেইটার তেলও ইউজ করব, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। এজন্য আমি এখান থেকে 2 থেকে 3 টেবিল চামচ তেল ইউজ করছি খিচুড়ির ভিতর। তো খিচুড়িটা আমি এভাবে মাখিয়ে রাইস কুকারে চড়িয়ে দিয়েছি। তার পাশাপাশি আমি এখানে গরুর মাংস রান্না করে নিচ্ছি। এখানে গরুর মাংসটাও আমি এভাবে পেঁয়াজ কুচি সব ধরনের মশলা একসঙ্গে দিয়ে এভাবে মাংসটা কষিয়ে, তারপর আলু দিয়ে কষিয়ে ঝোলের পানি দিয়ে চড়িয়ে দিয়েছি। তো ঝটপট এভাবেই রান্না করে নিচ্ছি। আর রান্না করতে করতে আপনাদের সঙ্গে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক দিতে একদমই ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, অগ্নিলা ভ্লগসের সাথেই থাকুন। তারপর খুবই দ্রুত আমি চলে এসেছি গরুর মাংস রান্না করতে। আজ কিন্তু পেঁয়াজটা আলাদা করে ভাজছি না, সব ধরনের মশলা একসঙ্গে দিয়ে এভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমি এটা ঝোলের পানি দিয়ে ঢাকা দিব। তারপর আমার হয়ে যাবে গরুর মাংস রান্না। তো রান্না করতে করতে আপনাদের সঙ্গে বিদায় নিয়ে নিচ্ছি। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না।
ভালো থাকুন, সুস্থ থাকুন, অগ্নিলা ভ্লগসের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।